কই গেল সে তোতা ময়না, কই গেল সেই কোকিলা, যার গানে ঘুম ভাঙিয়া হইতো মানুষ উতালা। বহিছে সে অন্তর জ্বালা, কাঁপে অঙ্গ থর থর। বাউল শিল্পী সুনীল কর্মকার বাংলাদেশের একজন খ্যাতিমান লোকসঙ্গীতের শিল্পী। পূর্ব ময়মনসিংহ বর্তমানে নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার বার্নাল গ্রামে জন্মগ্রহণ করেন। নেত্রকোনা জেলার লোকসঙ্গীত, বাউল গান এবং জালাল গীতিকে বাংলাদেশ সহ বিশ্ব মঞ্চে পরিচিত করতে তার অবদান অনেক। জালাল খাঁর অসংখ্য জনপ্রিয় গান গেয়েছেন তিনি। গুণী এই শিল্পী লোকসঙ্গীতের অবদানের জন্য 2022 সালে শিল্পকলা একাডেমি প্রদত্ত শিল্পকলা পদক লাভ করেন। আজকে আমরা এই গুণী শিল্পীর সাথে কথা বলবো, তার গান শুনবো এবং জানবো তার সঙ্গীত জীবন সম্পর্কে। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই বিশেষ আয়োজনে। আমাদের সাথে রয়েছেন প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার এবং তার শিষ্য জয়িতা অর্পা আছেন আমাদের সাথে। আমি আদনিনা মরিন থাকছি পুরো আয়োজনটির সঞ্চালনায়। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি এখনকার আয়োজনে। শ্রোতা বন্ধুদের আবারও জানিয়ে দিতে চাই, আমাদের সাথে রয়েছেন প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার। আপনাকে আমাদের সাথে পেয়ে ভীষণ আনন্দিত এবং উচ্ছ্বসিত আমরা। অনেক কিছু জানবার আছে আপনার সম্পর্কে। প্রথমে জানতে চাইব আপনার ছেলেবেলা প্রসঙ্গে। ছেলেবেলাটা কিভাবে কেটেছে? ছেলেবেলাটা গান করতে করতেই কাটছে আসলে। আচ্ছা, মানে ছোটবেলা থেকে গানের প্রতি? ছোটবেলা থেকে 7 বছর বয়স থেকে। আচ্ছা আচ্ছা, তখন থেকে আপনার গানের প্রতি একটা ভালো লাগা ছিল? হ্যাঁ, এটা একটা আঞ্চলিক কারণও আছে। আচ্ছা আচ্ছা, আঞ্চলিক কারণটা কেমন যদি একটু জানি আমরা? আঞ্চলিক কারণটা হলো জালালউদ্দিন খাঁ সাহেবের যে বাড়ি, জি, আমার বাড়ি 1/2 কিলোমিটার। আচ্ছা, জালালউদ্দিন খাঁর বাড়ি থেকে আমার বাড়িতে পায়ে হেঁটে গেলে 4-5 মিনিটের ব্যাপার, বেশি লাগে না। আচ্ছা, তো এখানে এটা গানের আতুর ঘর বলা যায় ছিল। জি, এটা গানের আতুর ঘর ছিল। এই ছোটবেলা থেকেই শুনতে শুনতে এখন পর্যন্ত। পরিবারের কেউ কি গানের সাথে জড়িত ছিল? না, পরিবারের কেউ গানের সঙ্গে জড়িত ছিল না, কিন্তু গান পছন্দ করত। আচ্ছা, আপনার নিজের গানের প্রতি ভালো লাগা থেকে একেবারে ছোটবেলা থেকে গানের সাথে সম্পৃক্ততা আমরা ধরে নেব। তাহলে আমরা এবার তাহলে একটি গান শুনে নিই আপনার কণ্ঠে। শ্রোতা বন্ধুদের একটি গান শোনাই আমরা। জালালউদ্দিন খাঁরই গান করছে, আমরা শুনব। খুলনাই দরিয়ার পারে বৃক্ষ একটি মন, এর আগায় বসে সোনার ময়নায় গে গেল 40 বছর। আগায় বসে সোনার ময়নায় গে গেল 40 বছর। খুলনাই দরিয়ার পারে বৃক্ষ একটি মন, খুলনাই দরিয়ার পারে বৃক্ষ একটি মন। কই গেল সে তোতা ময়না, কই গেল সেই কোকিলা, যার গানে ঘুম ভাঙিয়া হইতো মানুষ উতালা। বহিছে সে অন্তর জ্বালা, কাঁপে অঙ্গ থর থর। বহিছে সে অন্তর জ্বালা, কাঁপে অঙ্গ থর থর। খুলনাই দরিয়ার পারে বৃক্ষ একটি মনোহর, খুলনাই দরিয়ার পারে বৃক্ষ একটি মনোহর, খুলনাই দরিয়ার পারে বৃক্ষ একটি মনোহর। চমৎকার, ভীষণ ভালো লাগলো। শ্রোতা বন্ধুদের জানাতে চাই, বাউল সুনীল কর্মকারের কণ্ঠে আমরা জালালউদ্দিন খাঁর একটি গান আমরা এই মুহূর্তে শুনলাম। আপনার সঙ্গীতের হাতে খড়ি কার কাছে হয়েছিল এবং কার কার কাছে তালিম নেওয়া হয়েছে, এই বিষয়টা যদি আমরা একটু জানি এখন। লোকসঙ্গীতের হাতে করি আমার উস্তাদ গুরু ছিলেন ইসরাইল মিয়া। আচ্ছা, উনি সরাসরি জালালউদ্দিন খাঁর শিষ্য। জি, ওনার কাছ থেকে আমার এই লোকসঙ্গীত বা বাউল গানের হাতে করি। এরপরে বিভিন্ন যন্ত্র বিভিন্ন জায়গায় শিক্ষা, দোতারা, বেহালা যা আছে মোটামুটি বিভিন্ন উস্তাদের কাছে শিক্ষা। এগুলি সবাই আমার বাড়ির পাশেই ছিল।
আপনি আসলে বলতে গেলে একটা সাংস্কৃতিক পরিমণ্ডলে আপনি বড় হয়েছেন। হ্যাঁ, আমার জন্মই ওই গারবান্ধা বড় বড় সাধকরা এখানে জন্মগ্রহণ করেছিলেন, দিন শরৎ, জালালউদ্দিন খাঁ, উকিল মুন্সি সহ। জি জি, খুব ভালো লাগলো আসলে আপনার সেই ছোটবেলা থেকেই এরকম একটা সাংস্কৃতিক পরিমণ্ডলে আপনি বড় হয়েছেন এবং একেবারে পরিবারের কেউ সম্পৃক্ত ছিল না, তবু আপনার এই ভালো লাগায় এবং আপনার সাংস্কৃতিক পরিমণ্ডলে যারা যারা ছিলেন, গুণীজনেরা ছিলেন, তাদের সান্নিধ্য আপনি পেয়েছেন এবং সেই থেকে আপনার এই পথ চলা এবং এতদূর আপনার আশা আমরা বলতে পারি। আপনি যেহেতু আজকে আমাদের মধ্যমণি হিসেবে আছেন, আপনার গান শ্রোতারা খুব শুনতে চায় এবং আমরাও শোনাতে চাই। আপনাকে নিয়ে যেহেতু আয়োজন, আবারও একটি গান আমরা শুনবো। জালালউদ্দিন খাঁর গান করব। ঠিক আছে, আমরা শুনি। এই 14 ভুবনে আমার, এই 14 ভুবনে আমার মুর্শিদ মাওলানা, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। দেখলে ছবি পাগল হবি। মোহনমু রতি বাবার, দেখলে যায় সেই মনের আধার। মোহনমু রতি যে তার, দেখিলে যায় মনের আধার। আরশ কুরসি সাগর পাহাড়, আরশ কুরসি সাগর পাহাড়, দেখার বাকি থাকে না। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। দেখলে ছবি পাগল হবি। চমৎকার। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। আসলে এই গানগুলোর ভাববাণী যারা বুঝতে পারবেন, তারাই আসলে গানের প্রকৃত স্বাদটা পাবেন আমি মনে করি। চমৎকার গাইলেন। আজকে আমরা আপনাকে বাংলাদেশ বেতার ময়মনসিংহে পেয়েছি। এবার বেতার সম্পর্কে আপনার কাছে জানতে চাই। বেতারের সাথে পথ চলাটা আসলে আপনার কিভাবে, এবং শ্রোতা হিসেবে আপনি বেতারকে কিভাবে দেখেন? বেতারের সঙ্গে আমার পথ চলা প্রায় 30 বছর। তখন ঢাকা রেডিওতে গাইতাম। জি। তো মাঝখানে একটা গ্যাপ ছিল। গ্যাপ বলতে সময়ের অভাবেই সময়টার এদিকে দিতে পারছিলাম না। আচ্ছা। তো দীর্ঘদিনের একটা চাওয়া ছিল ময়মনসিংহের একটা রেডিও স্টেশন হবে। এটা যদি হইতো তাইলে ঢাকায় আর আমার এই কষ্ট করে যাইতে হইতো না। আচ্ছা আচ্ছা। যাই মনের বাসনা যেমনি পূর্ণ হইল। যাক, আপনার মনের বাসনা পূরণ হয়েছে এবং আমরা আপনাকে আজকে পেয়েছি। আমরা ভীষণ আনন্দিত এবং উচ্ছ্বসিত। আজকে আপনাকে আমরা ময়মনসিংহ বেতারে পেলাম। আমরা আপনার গান শুনি এবং আমরা মুগ্ধ হই। আমাদের শ্রোতারা যারা আছেন তারাও নিশ্চয়ই ভীষণ মুগ্ধ হন আপনার গান শুনে। আপনি বেতারের একজন শ্রোতা হিসেবে বেতারকে কিভাবে দেখেন? বেতার কি শোনা হয় নিয়মিত? আসলে বলতে গেলে বেতার দিয়েই আমার গান শুরু। আচ্ছা। ছোটবেলায় একমাত্র মাধ্যম ছিল রেডিও, আর তো কোনো রেডিও, মাধ্যম জি, ছিল জি। না। তখনই বড় বড় শিল্পী আব্দুল আলিম সাহেব ছিলেন, নীনা আমির ছিলেন, এরপরে ফেরদৌসী রহমান ছিলেন। এই ধরনের শিল্পী যারা, তাদের গান রেডিওতে শুনতে শুনতেই আসলে আমাদের এই গান করাটার আগ্রহ শুরু হয়েছে। জি জি। মানে আমাদের যে প্রেরণা বেতারই যোগাইতো। অনেক ধন্যবাদ। খুব সুন্দর করে স্পষ্ট করে আমাদেরকে গুছিয়ে বললেন আপনি। অনেক ধন্যবাদ আপনাকে। এবার আপনার শিষ্যদের সম্পর্কে জানতে চাই। আপনার অনেক শিষ্য আছেন আমরা জানি, যারা আপনার কাছে তালিম নিচ্ছে। লোকগানের প্রতি কেমন আগ্রহী তারা এবং কেমন সম্ভাবনা দেখতে পাচ্ছেন তাদের মাঝে? অনেকের সম্ভাবনায় আছে। আচ্ছা, এখন ওরা গাইছে, গাইছে, আগ্রহী তারা লোকগান এবং শিখতে বাউল গান। আগ্রহী, গাইছে তারা। এখন সরাসরি ওরা মঞ্চে, বড় বড় মঞ্চে গান করে। এটা তো আপনার অনেক বড় একটা ভালো লাগার হ্যাঁ, জায়গা। অবশ্যই, অবশ্যই, আপনার শিষ্যরা যখন বিভিন্ন জায়গায় গান করেন, তখন নিশ্চয়ই আপনার অনেক বেশি ভালো লাগে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা আসলে একজন গুরুর
আসলে এমনই অনুভূতি হয় যখন তার শিষ্য বিভিন্ন মঞ্চে গান করে, বিভিন্ন চ্যানেলে গান করে, তখন ভালো লাগাটা অন্যরকম পর্যায়ে চলে যায়। প্রিয় শ্রোতা, আমরা কথা বলছি প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকারের সাথে। তার শিষ্য জয়িতা অর্পা আছে আমাদের সাথে। এতক্ষণ গুরুজির কথা শুনলাম। অর্পা, এবার তোমার কাছ থেকে তোমার গুরুজি সম্পর্কে একটু শুনতে চাই আমরা। গুরুজি সম্পর্কে বলাটা একটু দুঃসাহসের ব্যাপার। আসলে গুরুজি সম্পর্কে কি বলবো, এই মানুষটা আমার জীবনের একটা বিশেষ অংশ। সেই ছোট্টবেলা থেকেই এই মানুষটার কাছে বেড়ে ওঠা, এই মানুষটার গান শুনেই বেড়ে ওঠা, কাছে থেকে বড় হওয়া। আমি খুব ইমোশনাল, বেশি কিছু বলতে গেলে ইমোশনাল হয়ে যাব। একেবারে ছোটবেলা থেকেই গুরুজির সাথে তোমার সাথেই বড় হওয়া। আচ্ছা আচ্ছা। তো বিশেষ অনেক অনেক স্মৃতি। সবচেয়ে বড় অনুপ্রেরণা আমার গানের, এবং বিশেষ করে জালালউদ্দিন খাঁর গানের অনুপ্রেরণাই হচ্ছে আমার গুরুজি। গুরুজির কাছ থেকে জালালউদ্দিন খাঁর গান গাওয়ার প্রতি একটা ভালো লাগা তোমার সৃষ্টি হয়েছে। জালালউদ্দিন খাঁর গান তো বটেই, লোকসঙ্গীতের প্রতি একটা বিশেষ আকর্ষণ তৈরি হয়েছে। আর গুরুজি কি গান যখন শেখান তখন কি বকাঝকা দেন নাকি না না, আদর করে গান শিখান? আদরের সাথে গল্পের ছলে বলা চলে গান শিখেছি, একদম আড্ডার ছলে বসে গান শিখেছি। গুরু শিষ্যর সম্পর্কটা আসলে এমনই হওয়া উচিত। গতানুগতিক যেই শিক্ষাটা আমাদের চলে বসে, ওইটা হয়নি কখনো। একদম আড্ডার ছলে আদরে বসে নিজের মেয়েকে বসে যেভাবে আদরের ছলে গল্প করা হয় সেভাবে আমার গান শেখাটা হয়েছে। গল্পের ছলে ছলে গান, খুব সুন্দর বললে অর্পা। এবার তাহলে আমরা একটি গান কি শুনবো? তোমার গুরুজির শেখানো একটি গান আমরা শ্রোতা বন্ধুদের শোনাই। জালালউদ্দিন খাঁর একটি গান গাওয়ার চেষ্টা করছি, আমরা শুনি। বাড়ি জমির হিসাব নিবে, সাক্ষী দিচ্ছে বেদ পুরাণ, মাটির দেহ খাঁটি করো, খুলে তোমার দিল কোরআন। বাড়ি জমির হিসাব নিবে, সাক্ষী দিচ্ছে বেদ পুরাণ, বাড়ি জমির হিসাব নিবে, সাক্ষী দিচ্ছে বেদ পুরাণ, মাটির দেহ খাঁটি করো, খুলে তোমার দিল কোরআন, মাটির দেহ খাঁটি করো, খুলে তোমার দিল কোরআন। কাঁচা মাটি পুড়ছে যারা, সিদ্ধ পুরুষ হবে তারা, জীবন থাকতে গেছে মারা, স্বর্গ নরক এক সমান। কাঁচা মাটি পুড়ছে যারা, সিদ্ধ পুরুষ হবে তারা, জীবন থাকতে গেছে মারা, স্বর্গ নরক এক সমান। ভয় থাকে না যার অন্তরে, ডুব দাও গো প্রেমে সাগরে, ভয় থাকে না যার অন্তরে, ডুব দাও গো প্রেমে সাগরে, পাথরে কি ঘুনে ধরে, জালালউদ্দিন কথা পাথরে কি ঘুনে ধরে, জালালউদ্দিন কথা মাটির দেহ খাঁটি করো, খুলে তোমার দিল কোরআন, মাটির দেহ খাঁটি করো, খুলে তোমার দিল কোরআন, মাটির দেহ খাঁটি করো, খুলে তোমার দিল কোরআন। বাহ, চমৎকার। আসলে সঙ্গীত যেহেতু একটি গুরুমুখী বিদ্যা, গুরুর কাছ থেকে কিন্তু শিষ্যের কাছে অনেক কিছু চলে আসে। তার গায়কী, অনেক সময় কথা বলার ধরন, গুরুর অনেক কিছু শিষ্যের কাছে চলে আসে। যেহেতু একটি গুরুমুখী বিদ্যা, চমৎকার করে তুমি গাইলে এবং চমৎকার গায়কী তোমার দেখলাম আমরা এবং শুনলাম।
জালাল খাঁকে তো দেখিনি, ওনার গানকে ধারণ করার চেষ্টা করি, ওনার বাণীগুলোকে পৌঁছে দেবার ধারণ করার চেষ্টা করি, কিন্তু আমি আমার গুরুজিকেই আসলে সেই জায়গাতে দেখতে পাই যখন গাই বা যখন সেটা চেষ্টা করি নিজের মধ্যে ধারণ করার চেষ্টা। অনেক ধন্যবাদ, সুন্দর করে বললে। আমি একটু ধন্যবাদ জানাতে চাই আজকে যারা যন্ত্রসঙ্গীতে ছিলেন। আসলে একটি গান পরিপূর্ণতা পায় যখন যন্ত্রসঙ্গীতের সম্মিলিত একটা প্রচেষ্টার ফলে যখন একটা গান শ্রোতাদের কানে পৌঁছায়, তখন গানটি সত্যি অনেক চমৎকার হয়ে ওঠে। এবং অনেক ধন্যবাদ আপনাদের। আপনারা যন্ত্রসঙ্গীতে ছিলেন, হারমোনিয়ামে ছিলেন আব্দুল কাদের, ঢোলে ছিলেন সুমন দাস এবং বাঁশিতে ছিলেন আজিজুল ইসলাম। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমরা চলে যাব বাউল সুনীল কর্মকারের কাছে। আমরা জানি জালাল গীতিকে বাংলাদেশ সহ বিশ্ব মঞ্চে পরিচিত করতে আপনার অবদান অনেক। এবার জানতে চাইবো, আপনি দেশে বিদেশে বিভিন্ন মঞ্চে গান করেছেন, রেডিও টেলিভিশনে গান করছেন, কোন ধরনের গান গাইতে আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আসলে কয়েকজনের গানেই তো করি। আমার এই বেসিকটা হলো জালালউদ্দিন খাঁ, এরপরে লালন সাইজির গান করি, মহর্ষি মনমোহন দত্তের গান করি, দুইয় দাসের গান করি, তাদের গানই গাইতে স্বাচ্ছন্দ্য বোধ করি। ওনাদের গানটা গাইতে আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। অনেক ধন্যবাদ। আমরা আয়োজনের শেষ পর্যায়ে আছি। আরও অনেক জিজ্ঞাসা ছিল আপনার কাছে, আমাদের সময় যেহেতু স্বল্প, এই স্বল্প সময়ের মধ্যে যতটুকু পেরেছি আপনার কাছ থেকে আমরা জানবার চেষ্টা করেছি এবং আমাদের শ্রোতা বন্ধুদের জানাবার চেষ্টা করেছি। বর্তমান প্রজন্মের শিল্পীদের জন্য কিছু বলার যদি থাকে আপনার, শুনতে চাই আমরা। বর্তমান প্রজন্মের শিল্পী যারা আছে তারা এই লোকসঙ্গীতটাকে আঁকড়ে ধরার জন্য আমি দাবি করব আচ্ছা, সঠিক সুরটা জানা, গানের বাণীগুলি, গানের কথাগুলি বুঝে গানটা করা। এটা করতে চাইলে সঠিক একজন মানুষের আশ্রয়ে চলে যাওয়া উচিত। এই কাজটা যেন আমাদের এই প্রজন্মের ছেলেমেয়েরা করে, এটাই দাবি। সংক্ষেপে অনেক সুন্দর করে বললেন আপনি। অনেক ধন্যবাদ আপনাকে। বাউল সুনীল কর্মকার গানে যেমন পারদর্শী, বাদ্যযন্ত্র বাজাতেও তিনি সমান পারদর্শী। তার স্পর্শে একতারা দোতারা স্বরাজ হারমোনিয়াম যেমন প্রাণ পেয়ে ওঠে, তেমন খমক খঞ্জরি ঢোল ঢোলক ঢাক জেগে ওঠে সমান তালে। তার অসংখ্য অডিও ভিডিও গান রিলিজ হয়েছে এবং গান নিয়ে মেঘের কোলে রোদ নামের একটি বই প্রকাশিত হয়েছে। প্রিয় শ্রোতা, আমরা আয়োজনের একেবারেই শেষ প্রান্তে। আমাদের সাথে এতক্ষণ স্টুডিওতে ছিলেন প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার এবং তার শিষ্য জয়িতা অর্পা। অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমাদের সময় দেবার জন্য। প্রিয় শ্রোতা, এই ছিল আমাদের এখনকার আয়োজন। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি আদনিনা মৌরিন প্রিয়াঙ্কা। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। পরবর্তী আয়োজন উপভোগ করবার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। বাউল সুনীল কর্মকারের কণ্ঠে একটি গান শুনতে শুনতে আমরা আজকের এই আয়োজনটি শেষ করব। আমি এখন জালালউদ্দিন খাঁর প্রেম তত্ত্বের একটি গান দিয়ে আজকে এই অনুষ্ঠানটি শেষ করব। সবাইকে ধন্যবাদ। সরলমতি ঊর্ধ্বগতি বরণ হয় তার কাঁচা সোনা ভঙ্গিতে যায় চেনা, প্রেমিকের ভঙ্গিতে যায় চেনা। সরলমতি ঊর্ধ্বগতি, সরলমতি ঊর্ধ্বগতি বরণ হয় তার কাঁচা সোনা ভঙ্গিতে যায় চেনা, প্রেমিকের ভঙ্গিতে যায় চেনা। তাহার ঘুমের ঘোরে নয়নের রূপ নেহার করে, প্রেম পুরীতে ধরা পড়ে আত্ম সুখ বোঝে না। সরল হয়ে সহজ মন্ত্র শিখিল যে
রে জনা, ও যার কাম সাগরে চোর পড়েছে, কাম সাগরে চোর পড়েছে, প্রেম সাগরে জোলাটে না, ভঙ্গিতে যাইছে না প্রেমিকের, ভঙ্গিতে যাইছে না প্রেমিকের, ভঙ্গিতে যাইছে না প্রেমিকের, ভঙ্গিতে যায়।